فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তির জন্য জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر الآية. عن أنس رضي الله تعالى أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا নবজির প্রেমে মতোয়ারা হরে জবান করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ مشرق حب محمد مطلع ديوان مال مطلع خورشید اسقیم سینہ سوجان مال بلغ العلا بکماله کشف التوجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه. আলহামদুলিল্লাহ, ভূমিকা বলার কোনো সময় নাই। আজকের আমার টপিক হচ্ছে ইমানদার হওয়ার মাধ্যম, মুমিন হওয়ার মাধ্যম। এই পৃথিবীতে মাধ্যম ছাড়া কোনো কিছু কাজ সম্পাদন করা যায় বলেন দেখি? সমাজে, বর্তমান সমাজে আমরা আমাদের একজন চেয়ারম্যান, এমপি কিংবা মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও সেখানেও মাধ্যমের প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। আরেকটি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে চেয়ারম্যান, এমপি কিংবা মন্ত্রী, এগুলোকে কে ক্ষমতায় বসিয়েছেন? আল্লাহ, ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, যারা অপকর্ম করে ক্ষমতার মসনদে বসে, এটি কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সিলেকশন করায় না, ঠিক না বেঠিক? কারণ তাদেরকে সিলেকশন করায় শয়তান, আর শয়তানকে আল্লাহ তাআলা সুযোগ দেয় কিন্তু ছাড় দেয় না, ঠিক না বেঠিক? যেদিন এই বাংলার জমিনে কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে, যেদিন বাংলার মানুষগুলো, সর্বস্তরের মানুষগুলো তাদের গণতান্ত্রিক অধিকার খুঁজে পাবে, যেদিন তাম বাংলার জমিনে কালিমার পতাকা উঠতে থাকবে, যেদিন মানুষ তার ন্যায্য অধিকার খুঁজে পাবে, সেদিন যারা অপকর্ম করে ক্ষমতার মসনদে বসেছে তাদের বিচার এই বাংলার জমিনেই হবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ভাইরা আমার, তো যে বিষয় ছিল মুমিন হওয়ার মাধ্যম, এই পৃথিবীর মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। আর একটি প্রশ্ন আপনাদের করি, এই যে চেয়ারম্যান, এমপি কিংবা মন্ত্রী এবং তাম বিশ্ব জগৎকে কে সৃষ্টি করেছেন বলেন দেখি? আল্লাহ।
সাধারণত একজন চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যেহেতু মাধ্যম লাগে, যিনি তাম পৃথিবীর স্রষ্টা, যিনি তাম পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করেন, সেই আল্লাহ পাকের প্রিয় বান্দা হব, সেই আল্লাহ পাকের কাছে ইমানদার হব, তার কি মাধ্যম লাগবে না? অবশ্যই মাধ্যম লাগবে। আর সেই মাধ্যমটা হচ্ছে সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবী এক সময় মানুষগুলো ছিল বর্বর মানুষ, যে মানুষের সামনে কোনো আলোর পথ ছিল না। মানুষগুলো এতটাই নির্লজ্জ ছিল, এতটাই বিবেকহীন বুদ্ধিহীন মানুষ ছিল, যে মানুষগুলো নিজের জীবন্ত সন্তানকে কবর দিত, এরপরেও সামান্য থেকে সামান্য বিবেকের চেতনা জাগত না। ঠিক না বেঠিক? এতটাই নির্লজ্জ ছিল। ঠিক না বেঠিক ভাইরা আমার? আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে আলোর দিকে ধাবিত করার জন্য সৃষ্টি করলেন সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি হলেন মাধ্যম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল ইকামতের দ্বীন প্রতিষ্ঠা করা, অর্থাৎ কোরআনের রাজ কায়েম করা। আর এটা ব্যতীত যদি পৃথিবীর কোনো মানুষ বলে আমি আল্লাহর ওলি হতে চাই, যদি পৃথিবীর কোনো মানুষ বলে আমি ইমানদার হতে চাই, সে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। ঠিক না বেঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতিরেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে পৃথিবীতে কোনোভাবে কখনো কোনোভাবে ইমানদার হওয়া সহজ কথা না। ইমানদার হওয়া যাবে না, যাবে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ভাইরা। আল্লাহ পাক সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াতে তার প্রিয় হাবিব দো জাহানের বাদশা, সমস্ত নবীকুলের সম্রাট, যিনি এক সময় মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, তার প্রিয় হাবিব সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ ইমানদার হতে চায়, যদি কেউ মুমিন হতে চায়, যদি কেউ আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে আল্লাহর ওলি হিসেবে পরিণত হতে চায়, তাহলে আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, ফাত্তাবিউনি, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে বলে দেন ফাত্তাবিউনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর মানুষগুলোকে বললেন, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে, ফাত্তাবিউনি, আমাকে তোমাদেরকে অনুসরণ করতে হবে। আমি যেভাবে পরিবার নিয়ন্ত্রণ করতাম, আমি যেভাবে সমাজ নিয়ন্ত্রণ করতাম, আমি যেভাবে রাষ্ট্রনীতি করতাম, তোমাদেরকেও ঠিক ওই রকম করতে হবে। আমার যেমন মিশন হচ্ছে ইকামতের দ্বীন প্রতিষ্ঠা করা, অর্থাৎ কোরআন রাজ কায়েম করা, তোমাদেরকেও ঠিক এইরকম করতে হবে। আমরা বললাম, আমরা আপনার সব কিছুকে অনুসরণ করলাম, ফলো করলাম, বিনিময়ে কি পাবো? আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা কেউ পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা স্টেপে যদি তোমরা আমার হাবিবকে, আমার দোস্তকে তোমরা অনুসরণ করো, ফলো করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। এখানে তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর মাযহারি একাধিক তাফসীরের মধ্যে বলে এসেছে, শুধু আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা অতীত জীবনের যত প্রকার গুনাহের কাজ করেছো, আমার রাসূলের দলে আসার জন্য, আমার প্রিয় হাবিবের দলে আসার জন্য, তোমাদের অতীত জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন শুধু তোমাদেরকে ভালোবাসবো না, তোমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দেব না। তোমরা যদি পাহাড় সমপরিমাণ খারাপ কাজ করো, পাহাড় সমপরিমাণ গুনাহের কাজ করো, রাসূলের দলে আসার জন্য তোমাদের আজীবনের গুনাহ খাতাগুলো সবে আল্লাহ তাআলা পরিণত করে দিবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু মাধ্যম হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে রাসূলের দলে আসার জন্য। এখন যদি আপনি বড় বড় পাঞ্জাবি পরেন, দাড়ি রাখেন, কিন্তু আপনার মনে ইকামতের দ্বীন প্রতিষ্ঠা করার মনোভাব নাই, সম্পূর্ণ আমি মিথ্যার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। ঠিক না বেঠিক?
কারণ যদি আপনি মুমিন হতে চান, আল্লাহ তাআলা বললেন যদি তোমরা ঈমানদার হতে চাও, যদি আল্লাহর কাছে আল্লাহর ওলি হিসেবে পরিণত হতে চাও, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব কাজ করে গেছেন তোমাদেরকেও ওইভাবেই কাজ করতে হবে, তাহলেই তোমরা মুমিন হতে পারবে। ঠিক না বেঠিক ভাইরা আমার? এই পৃথিবীর সকল মানুষকে যদি আপনি প্রশ্ন করেন আপনি কার ভালোবাসা পেতে চান, সকলেই একসাথে বলবে আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা এখানে একটা কন্ডিশন সেট করে দিলেন, যদি তোমরা কেউ আমার ভালোবাসা পেতে চাও, যদি কেউ ঈমানদার হিসেবে নিজেকে দাবি করতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রাসূলের দলে আসতে হবে। ভাইরা আমার, সকল মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি রাসূলের ভালোবাসা পেতে চান, সকলকে যদি আপনি প্রশ্ন করেন আপনি রাসূলের দলে আসছেন কিনা, সকলেই বলবে হ্যাঁ আমি রাসূলের দলে আসছি। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, সব থেকে দুঃখ লাগে যখন রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়। পার্শ্ববর্তী ভারতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কটূক্তি করেছিল, যারা রাসূলের সুন্নি হিসেবে নিজেকে দাবি করতে চায় তাদেরকে যারা কটূক্তি করেছিল তাদের বিরুদ্ধে এরকম যদি তাদেরকে খোঁজানো হয় 1000 পাওয়ার লাখ দিয়েও ওই রাসূলের প্রেমিকগুলোকে খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যারা সুন্নি হিসেবে নিজেকে দাবি করতে চায় অনেকেই বলে, কিন্তু রাসূলের যে ইকামতুদ দ্বীন প্রতিষ্ঠা সেটার মনোভাব তারা ভুলে গেছে। ঠিক না বেঠিক? এরা সম্পূর্ণ মিথ্যার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ভাইরা আমার, সংক্ষেপে আপনাদেরকে একটা শোনাই দেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছিল তাফসীরের মধ্যে বলে এসেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরীর মধ্যে ইসলাম গ্রহণ করলেন, ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে যাচ্ছিল, ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছিল। কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেছিল না, কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আসতেছিল না। সর্বশেষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, মাহফিল কমিটির পক্ষ থেকে মাত্র 5 মিনিট চেয়ে নিচ্ছে ভাই, কিছু মনে করিয়েন না ভাই। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আর এই খবরটা, এই নিউজটা মুহূর্তের মধ্যে তাম মক্কা নগরীর মধ্যে ছড়িয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল, অর্থাৎ মুনিব ছিল উমাইয়া ইবনে খালদ। উমাইয়া ইবনে খালদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও বেলাল, তুমি কেন ইসলাম গ্রহণ করেছো? তুমি বেলালকে যদি আমি খেতে না দিই তুমি খেতে পারো না, তুমি বেলালকে যদি আমি থাকতে না দিই তুমি থাকতে পারো না, তুমি বেলালকে যদি আমি সাহায্য না করি তুমি সাহায্য পাও না, কেন তুমি ইসলাম গ্রহণ করলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আপনি আমার মুনিব হতে পারেন, আপনি আমার মালিক হতে পারেন, কিন্তু আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন কিছু পেয়েছি যা আমি তামাম জীবনের মধ্যে পাই নাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, সর্বশেষ উমাইয়া ইবনে খালদ, অনেক বড় ইতিহাস। উমাইয়া ইবনে খালদ বলল যে বেলাল, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, কেন তুমি ইসলাম গ্রহণ করছো? হয়তোবা তুমি ভুলক্রমে ইসলাম গ্রহণ করেছো, মুহাম্মাদের দলে চলে গেছো। তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং। তুমি যদি ইসলাম থেকে বের হয়ে না আসো, তোমাকে যখন শাস্তি দেওয়া হবে, তোমাকে যখন কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হবে, তোমার মুহাম্মাদে তোমাকে রক্ষা করতে পারবে না। বড় দুঃখের বিষয়, আজ যারা ইসলামের জন্য কথা বলে, কোরআনের জন্য কথা বলে, কোরআনের রাজ কায়েম করার জন্য মানুষের দ্বারে দ্বারে যায়, কোরআনের আইন সংবিধানের প্রতিষ্ঠা হোক এটার জন্য মানুষের দ্বারে দ্বারে যায়, তাদের বিরুদ্ধে ঠিক এরকম মামলা হামলার ভয় থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, রাসূলের ভালোবাসা থেকে দূরে রাখার জন্য চেষ্টা করা হয়। ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান এগুলো কখনো ভয় পায় না। ঠিক না বেঠিক? ভাইরা আমার, মুসলমান প্রয়োজনে নিজের সন্তানকে এতিম করতে পারে, মুসলমান প্রয়োজনে নিজের স্ত্রীকে বিধবা করতে পারে, মুসলমান প্রয়োজনে ফাঁসির কাছে ঝুলিতে পারে, মুসলমান প্রয়োজনে বিনা দ্বিধায় নির্দ্বিধায় নিজের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে রাজপথ রঞ্জিত করতে পারে। তবু কোরআনের পথ থেকে, রাসূলের ভালোবাসা থেকে সামান্য দূরে সরে যেতে পারে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলে। ভাইরা আমার, মুসলমান কখনো এগুলো নিয়ে ভয় পায় না। মুসলমান বড় মৃত্যুকে সর্বাবস্থায় আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি। ভাইরা আমার, এই বাংলার জমিনে যখন
এই বাংলার জমিনে যখন কোরআন আইন কায়েম করার জন্য যিনি ফাঁসির কাস্টে রায় তার বিরুদ্ধে দেওয়া হয়ে গেছিল, তাকে জালিমেরা বাতিলেরা তাকে বলেছিল যদি আপনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান তাহলে আপনার এই ফাঁসির রায় হয়তো বা আপনাকে মুক্তি দেওয়া যেতে পারে। কিন্তু তিনি দায়িত্বহীন কণ্ঠে একটা কথাই বলেছিল, মুসলমান কখনো কোনো অপশক্তির কাছে, মুসলমান কখনো কোনো বাতিলের কাছে, মুসলমান কখনো জালিমের কাছে প্রাণ ভিক্ষা চায় না। মুসলমান সর্বাবস্থায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সাহায্য চায় আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। মরহুম শহীদ কাদের মোল্লা তখন বলেছিল, বরং তোমরাই প্রস্তুত হয়ে থাকো, তোমরাই প্রস্তুত হয়ে থাকো, কারণ আজ আমি ফাঁসির কাস্টে চলে শাহাদাতের পেয়ালা নিয়ে জান্নাতের মধ্যে দাখিল হব, আর কাল কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি একজন শহীদ হিসেবে আল্লাহর কাছে উপস্থিত করতে পারবো। কিন্তু তোমরা কি জবাব দেবে? আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আসুন সকলেই কোরআনের পথে আসি, রাসূলের পথে আসি, ইমানদার হয়ে জীবন পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।